নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, সুস্থ থাকবেন। আজকে আমি আপনাদের জন্য এই পটল দিয়ে আলু দিয়ে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব আপনাদের জন্য। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে স্পেশালভাবে এই আলু পটল দিয়ে তরকারিটি বানাই। প্রথমে আমি এই পটলগুলো এরকম করে কেটে নিয়েছি, আর একটি আলু। প্রথমে আমি পটলগুলো অল্প ভেজে নিচ্ছি 2 চামচ তেলের মধ্যে। এখন এটির মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, হলুদ দেব না, লবণ দিয়ে অল্প একটু ভেজে তুলে নেব পটলগুলো। সবাই তেল মশলা কম খাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেব। আর এই পটল ভাজার তেলের মধ্যেই আমি আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আলু ভাজাগুলো। এখন ভেজে নিচ্ছি সয়াবিন, গরম জল দিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনও ভাজা হয়ে গেছে। সয়াবিনের মধ্যে লবণ আর হলুদ দিতে হয়নি, আলু ভাজার যে লবণ ছিল তেলের মধ্যে, এই লবণ আর হলুদে হয়ে গেছে ভাজা। খুবই দারুণ টেস্ট হবে, এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত, খুব সুন্দর সেন্ট হবে আমি যেরকম বানাবো, দেখবেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেলের মধ্যে অল্প গোটা জিরা ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনা লঙ্কা। এখন মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি অল্প একটু তাল মগজ 3 চামচ আর 1 চামচ কাজু বাদাম। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, 2 পিস আদা। এবার একটি টমেটো দিয়ে পেস্ট করে নেব। টমেটো দিয়ে দিচ্ছি একটি। এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্ট করা মশলা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ পাউডার। এই মশলাগুলো 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পটল, আলু, সয়াবিন। খুবই ভালো লাগবে, একদম মাখনের মতো, খুব টেস্ট হবে, দেখবেন। এরকম বানিয়ে খাবেন আপনারা। আর আমার এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি আরও একটি টমেটো। তরকারি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার পাউডার আর শাহি গরম মশলা পাউডার আধা চামচ। হয়ে গেছে তরকারি, দেখুন কত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগবে খেতে। গ্রেভিটাও খুব দারুণ হবে গ্রেভি। এটির মধ্যে আমি চিনি দেইনি, কারণ তাল মগজ আর
কাজু বাদাম খুব মিষ্টি হয়, পেস্ট করার পরে তো আরও মিষ্টি। এর জন্য আমি চিনি অ্যাড করিনি। আপনার চিনি চাইলে চিনি দিতে পারেন, ঘি দিতে পারেন।